আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহূর্তে যে নিউজ সবচেয়ে আলোচিত সমালোচিত এই নিউজটি পড়তে আমার হাসি পাচ্ছে। সেটা হচ্ছে যে কুমিল্লায় বিএনপির অফিসে ছাত্রদলের পদ বঞ্চিতদের ভাঙচুর, আগুন। কুমিল্লাতে এই ঘটনাটি ঘটেছে 17 মে সন্ধ্যায় নগরীর কান্দির পাড় এলাকায় এই ঘটনাটি ঘটে। এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট হার পড়েছে। আমি এখানে কোনো পজিটিভ কমেন্টস পাইনি, সবই নেগেটিভ কমেন্টস। যে ঘটনাটি ঘটেছে কুমিল্লার এই বিএনপির যেই অফিস, সে অফিসের ছাত্রদলের বঞ্চিত কর্মী, বঞ্চিতদের যাদেরকে একটা কমিটি গঠন করেছে, সেখানে যে যারা বঞ্চিত হয়েছে তারা এই কাজটি করেছে। এতে স্যাড রিয়েক্ট করেছে, ট্রল হয়েছে। শোয়েব খান নামে একজন কমেন্টস করেছে, আগুন দিয়েছে ছাত্র দলের ছেলে পেলে, একটা কাজ করুন, আদু ভাইকে বলেন, মানে রাকিবকে ভাইকে উনি বুঝাতে চাচ্ছে, আদু ভাইকে বলেন যে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া যায় কিনা। এটা নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে। আইটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। সংস্কার কবে শেষ হবে, নির্বাচন করে জনগণ কবে, জনগণ জানতে চায়। রিজভী, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথাটি বলেছেন 17 মে নরসিংদীর মনোহরদী হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি এক আলোচনা সভায় এই কথাটি বলেছেন। এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে। তবে এক্ষেত্রে লাভ রিয়েক্ট পড়েছে, তবে লাভ রিয়েক্টের থেকে হাহা রিয়েক্ট বেশি। পজিটিভ কমেন্টস পড়েছে, সহমত, সঠিক বলেছেন, সময় উপযোগী কথা, মানে ওনার এই কথাটিকে সময় উপযোগী করেছে। জনাব রিজভী বলেন যে গত 17 বছর আন্দোলন করে আমরা ফ্যাসিস্ট একটি সরকারকে হটিয়েছি, আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তার মানে এই নয় যে আপনারা টাল বাহানা করবেন। তো আসলেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসলেই এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো মাস, নির্দিষ্ট কোনো দিন বলেনি, এই জন্য এই অবস্থা এরকম হবে। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটি দেশের পরিবেশ পরিস্থিতি সব কিছু ঠিক রাখার জন্য অবশ্যই নির্বাচনটা জরুরি। কিন্তু এখানে পাঠকের যে কমেন্টস, এই কমেন্টসে নির্বাচন চায় না, তারা খুব ভালো চায়। এখন তারা কি বুঝে এটা বলতে চায় সেটা জানি না, তবে আমার ধারণা, আমার চাওয়াটাও ভুল হতে পারে। এখানে যে যথেষ্ট ট্রল হয়েছে, তবে লাভ রিয়েক্ট পড়েছে। রোমান নামে একজন কমেন্টস করেছে, জনগণের দোহাই দিয়ে লাভ নেই, জনগণ বলেনি, আপনারাই বলছেন যে নির্বাচনটা কবে দিবেন। এটা উনি ওনার ট্রলটা তিনি তার কমেন্টস করেছে। আইটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি পুরনো খবর কিন্তু এই মুহূর্তে সেটি ভাইরাল। মুলানা বোতল জাবি আন্দোলনে অংশ নিতে দীপ্তি চৌধুরী। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দীপ্তি চৌধুরীকে চিনি। তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিল একবার। সাবেক শামসুদ্দিন মানিক সম্ভবত ওনার কথা ইয়েতে। তো আবাসন সংকট নিরসন সহ 4 দফা দাবিতে তাদের কর্মসূচি হয়। এতে নিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আলোচিত টিভি সাংবাদিক উপস্থাপিকা দীপ্ত চৌধুরী বলেন, মুলানা বোতল বোতল বোতল। আবার এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। এর ভিতরে ফাহিম নামে একজন কমেন্টস করেছে, তিনি একজন উপস্থাপক, উনি এইরকম কমেন্টস কথা বলে, মুলানা বোতল বলে উনি আন্দোলনের ভাষা ব্যবহার করছে, তিনি কি আসলে শিক্ষিত জাতির মধ্যে পড়ে? তাকে তো আমরা যথেষ্ট প্রতিবাদী মনে করতাম, তার মুখ থেকে এই কথা কেন? তবে ওনার এই কথাটি ব্যক্তিগতভাবে গ্রাহক দর্শক আপনারা রাগ করবেন না, ওনার এই কথাটাকে আমারও কোনো সাপোর্ট করতে মন চাচ্ছে। আইটি নিউজ যথেষ্ট ট্রল শিকার হয়েছে। জনরোষে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন বলেছেন জয়নাল আবেদিন ফারুকী। 17 মে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। এটাতে জাস্ট হাহা রিট পড়েছে। সরি, আমি এখানে কমেন্টস নিতে পারছি না।